আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমরা জানি আল্লাহর দেয়া নিয়ামত প্রকৃতি কত সুন্দর, তাই একটা প্রকৃতি আমাদের সামনে যেটা আমরা শুনতে বলি, কোনো কোনো জায়গায় আবার রায় বলা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সেই দৃশ্য। আমাদের প্রকৃতি হয়ে গেছে আমাদের কাছে সৌন্দর্য, কিন্তু আমাদের মানুষের চরিত্র আমাদের কাছে এখনো সুন্দর হয়ে ওঠেনি। কারণ বাস্তবতা, কিছু কিছু মানুষের জীবনে হিস্টোরি শুনি, কিছু কিছু মানুষের জীবনের কিছু কথা শুনি, তখন নিজেকে মনে হয় কত নয় অসহায়। কিন্তু সেই ব্যক্তি কি সবথেকে বেশি অসহায়? না, সত্যি শ্রোতা মণ্ডলী, সেই ব্যক্তি সত্যিকার অসহায় নয়। সত্যিকার অসহায় সেই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়াতে সমস্ত রকম আমল করে গেল এবং কিয়ামতের মাঠে তারা আমলের বিনিময়ে সে একটাও কিছু পেল না, শুধুমাত্র একটা কারণ কি, সে অপরের মালকে সে অপরকে দিতে দিতে তার শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা তার অপরের জিনিসকে মানে ঋণ করলে ঋণ শোধ করতো না, ইত্যাদি ইত্যাদি। তো সেই ব্যক্তি যে সব থেকে অসহায়, কিন্তু আমাদের দুনিয়ার বুকে সব থেকে বেশি অসহায় কাকে ভাবি আমরা? সব থেকে অসহায় আমরা ভাবি সেই ব্যক্তিকে যে ব্যক্তি একজন ভালোবাসায় যে ভালোবাসা হোক বা হালাল বা হারাম, যে একবার জড়িয়ে পড়ে সে কখনো কি করতে পারে না, সে কখনোই ছাড়তে পারে না। সেরকমই আমরা এই দুনিয়াতে কিছু কিছু ব্যক্তির জীবন হিস্টোরি আমরা শুনি, যখন আমরা অসহায় ইমোশনাল হয়ে যাই তাদের জীবনী শুনে। সত্যি শ্রোতা মণ্ডলী, আমাদের কি এগুলো করা উচিত? মোটেও উচিত নয়। কি করব, শয়তানের পালায় আমরা পড়ে যাই। সমস্ত মানুষই প্রায় 100%-এর মধ্যে 80% এই জামানাতে পড়ে আছে। তাদের করণীয় কি? তাদের করণীয় একটাই, তাদেরকে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে এবং আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমি তোমার দুর্বল বান্দা, আল্লাহ আমাকে ক্ষমা করো। সত্যি শ্রোতা মণ্ডলী, আমরা এই হারামকে জড়িয়ে ফেলেছি। হারামকে জড়িয়ে ফেলে আমরা কি করেছি, নিজের জীবনকে কষ্ট দিচ্ছি। কিন্তু আমরা আল্লাহ তাআলা আমাদেরকে বলেছে যে তোমাদেরকে আমি মাত্র সৃষ্টি করেছি কেবল একজন, তোমাদেরকে সৃষ্টি করেছি আশরাফুল মাখলুকাত হিসাবে, তোমাদেরকে ইবাদত করার জন্য আমি সৃষ্টি করেছি। কিন্তু সত্যি শ্রোতা মণ্ডলী, সৃষ্টিকে পেয়ে আমরা শেষটাকে ভুলে গেলাম। সৃষ্টিকে পেয়ে আমরা শেষটাকে ভুলে গেলাম। আল্লাহ মুস্তান। আসসালামু আলাইকুম।